এদিন বিকেল বেলা আপনাদের ভাইয়ার সাথে একটু বাহিরে বের হয়েছিলাম। সে এখন আর আগের মতো টাইম পায় না, তাই ঘোরাও হয় না। এখন তার সাথে খুবই কম ঘোরা হয়, বেশিরভাগ টাইম আমি দোলার সাথে বের হই। তো আমরা কাজের জন্য পুলিশ লাইন্সের এই জায়গায় আসি। এখানে মূলত আমরা কিছু টাকা তোলার জন্য আসি। তো এখানে টাকা তোলা শেষ করে আমি একটু ছবি ভিডিওর জন্য এসপি পার্কের ভিতরে যাই। প্রায় অনেকদিন পর এই জায়গায় আসলাম, এখন বেশি এদিকে আসাই হয় না। অনেকদিন ধরে বাবার বাড়িও যাই না, আর এইদিকে আসাও হয় না। তো এইখানে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এসপি পার্ক একটা পারফেক্ট জায়গা। এখানে বিকেল বেলা টাইম স্পেন্ড করলে খুবই ভালো লাগে। এখানে প্রায় আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপর অনেকক্ষণ বসে থাকতে থাকতে বোর হচ্ছিলাম, তাই ওই যে ওইখানে বেলুনের সাথে ছবি তুলতে গিয়েছিলাম। এখানে আমি অনেকগুলো ছবি ভিডিও করে একটু রাইডের ওই দিকে গিয়েছিলাম। এসপি পার্কে কিন্তু বাচ্চাদের জন্য অনেকগুলাই রাইড আছে। খুবই ছোট থাকতে এগুলাতে ওঠা হতো, এখন আর এগুলাতে ওঠা হয় না। তবে শহরের মধ্যে নিরিবিলি এই পরিবেশের জন্য এসপি পার্ক আমার কাছে ভালোই লাগে। এই হরিণে উঠে বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল। শুধু বাচ্চা নয়, বাচ্চাদের মা বাবাও কিন্তু এখানে উঠেছে। আগের বার এসে এইখানে অনেকগুলো মাছ দেখেছিলাম, বাট এইবার এইটা নষ্ট হয়ে গিয়েছে। টাঙ্গাইল পার্কগুলোর মধ্যে আমার মনে হয় এসপি পার্কই একটা জায়গা যেখানে ফ্যামিলি নিয়ে একটু টাইম স্পেন্ড করা যায়। এই নাগরদোলাটা কিন্তু অনেক বেশি উঁচু। এখানে প্রায় আমরা অনেকক্ষণই ছিলাম। বিকেলের এই শান্ত পরিবেশ এইখানে আমরা অনেক বেশি এনজয় করছিলাম। তবে আমার বেবিকে বাসায় রেখে যাওয়ার কারণে আর বেশি দেরি করছিলাম। তো আমরা এইখান থেকে চলে শহরের দিকে এসে পড়ি। বাই দা ওয়ে, আমার এই পরা বোরকাটা কিন্তু আপনারা সাইফা স্মার্টে পেয়ে যাবে। ঘোরাঘুরি শেষে আমাদের ঝগড়া হবে না, এটা তো কখনোই হয়। আমরা দুইজন বাসা থেকে ভালোভাবে বের হয়ে কথা বলতে বলতে আমাদের মধ্যে ঝগড়া লেগে যায়। তো এখানে আমাদের ঝগড়া করতে করতে গাড়ির তেল শেষ হয়ে যায়। গাড়িতে তেল তোলার জন্য আমরা নতুন বাস স্ট্যান্ডে চলে আসি। এখান থেকে তেল তুলে আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করি। সেগুলোর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এই ছিল আজকের মিনি ব্লগ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।